আবার কে থাকবে, চল তীরটা নিয়ে আয়। তীরটা নিয়ে চলে যাচ্ছিল, কর্তা বাবাকে যেন কে বাবা বলে ডাকলো। বলল, বাবা আমায় আপনার বৌমা করাবেন না? বাবা ফিরে দেখলো একটা বানর। বলে, আমার ছেলের সঙ্গে আমি বানরের বিয়ে দেব? ছেলে সঙ্গে ছিল। বলল, বাবা আমার ভাগ্যে মনে হয় ওই বানরই লেখা আছে, তুমি আয়োজন করো, আমি ওই বানরকেই বিয়ে করব। ছেলের জেদ দেখে বাবা তাকে আর না করতে পারল না। ওটাই হয়তো ওর ভবিতব্য ভেবে বাবা তারও বিয়ে ঠিক করলো। একসঙ্গে 4 ভাইয়ের বিয়ে হলো। যখনই ছোট কুমারের সঙ্গে বীরার বিয়ে হবে, সেই মুহূর্তে বীরার সঙ্গে যখন মালা বদল হয়ে গেল, তখন আকাশবাণী হতে লাগলো, বীরা তোমার অভিশাপের মেয়াদ পূর্ণ হয়েছে, তুমি আবার তোমার আগের সেই রূপ যৌবন সবই ফিরে পাবে। কিন্তু বীরা, তুমি যে ওই মনুষ্য সমাজে থাকতে পারবে না, তুমি যে যক্ষ কন্যা, তাই ওদের অনুমতি নিয়ে তুমি যদি তোমার স্বামীকে নিয়ে এই যক্ষপুরীতে আসতে পারো, তাহলে তুমি সংসার করতে পারবে, নাহলে তুমি একাই ফিরে আসো তোমার পিতৃভবনে। আকাশবাণী